জানো তো বন্ধুরা, বেগুন যে এত টেস্টি খেতে হতে পারে সেটা কিন্তু আমি কোনোদিনই জানতাম না যতক্ষণ মা বাড়িতে এই রেসিপিটা না বানালো। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল টেস্টি ট্রাভেলস। এন্ড আজকে তোমাদের জন্য বেগুন দিয়ে কিন্তু একটা সেরা রেসিপি নিয়ে এসেছি। এবার কোয়েশ্চেন হচ্ছে যে এই রেসিপিটার নাম কি। এই রেসিপিটার নাম হচ্ছে বেগুন সুন্দরী। আর এই রেসিপিটার এমন একটা নাম কেন দেওয়া হয়েছে, ট্রাস্ট মি, বেগুনটা এত ভালো খেতে হয়েছে। জেনারেলি না আমার বেগুন একেবারে পছন্দ না, মানে একটুও ভালো লাগে না। আর বেগুন বলতে খালি তোমাদের ওই বেগুন ভর্তা না হলে ওই বেগুন ভাজা, এই দুটোই কিন্তু ম্যাক্সিমাম হয়। কিন্তু ট্রাস্ট মি, এইটা যা খেতে হয়েছিল না। যাই হোক, তোমাদেরকে দেখা যাক যে কিভাবে বানানো হয়। প্রথমে কিন্তু বেগুনগুলোকে এমনভাবে বড় সাইজের আমরা কেটে নিয়েছিলাম। তারপর একটা বাটির মধ্যে কিন্তু আমরা মুগ ডালটাকে ধুয়ে কিছুক্ষণের জন্য আমরা এমনভাবে ভিজিয়ে রেখেছিলাম যেন নরমটা হয়ে যায়। তারপরে একটা কড়াই নিলাম। কড়াইয়ের মধ্যে কিন্তু আমরা সাদা তেল নিয়েছি। তেলটা একটুখানি বেশি করেই নিতে হবে, কারণ বেগুন তো অনেকটাই তেল টানে, ওর জন্য তেলটা একটুখানি বেশি করে নিয়েছি। তারপর বেগুনগুলো কিন্তু এর মধ্যে আমরা দিয়ে দিলাম। একটুখানি না বড় সাইজের বেগুন পারলে তোমরা নিও, ছোট ছোট বেগুনগুলো নেবে না, কারণ এইটা ভাই আমি এটা বানানোর পর না তোমাদেরকে এইটা দেখাচ্ছি, এক্সপ্লেন করছি, বাট ট্রাস্ট মি, এই যে তোমাদেরকে বলছি আমার সত্যি করে জিভে জল চলে আসছে, এত ভালো হয়েছিল খেতে। এবার এই বেগুনগুলোর মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে এটাকে কিন্তু আমাদেরকে ভেজে নিতে হবে। আর বেগুন বলতেই আমরা একটা দুটো ছাড়া রেসিপি ছাড়া কিন্তু আমরা বেগুনের খুব একটা বিভিন্ন রকমের রেসিপি কিন্তু আমরা ঘরে ট্রাই করে দেখিনি। ওই সে বেগুনি, না হলে বেগুন ভর্তা, না হলে সে বেগুন ভাজা, না হলে ওই ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে যে ঝোল হয় অমনি। ট্রাস্ট মি, এই রেসিপিটা পুরো বেগুনটাই হচ্ছে একটা হিরো ইনগ্রেডিয়েন্ট। আমার যার বেগুন একেবারে পছন্দ না, মানে দিলেই হয়তো একটুখানি কয়েকটা পিস পাতে পড়লেই আমি এটাকে তুলে রেখে দিই, অমনি টাইপের, বুঝলে তো। কিন্তু তাও আমি নিজে চেয়ে খেয়েছি, এর থেকে বেশি আমি আর কি বলবো, মানে অসাধারণ হয়েছে খেতে। আর দেখতেই পাচ্ছ যে বেগুনগুলো কিন্তু আমাদের অলমোস্ট ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমরা এটাকে তুলে নেব। এবার কিন্তু আমরা একটা মশলা বানাবো, যেটার জন্য মিক্সচার গ্রাইন্ডারে আমরা কয়েকটা আদা নিয়ে নিয়েছিলাম, আর এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা, আর এর মধ্যে জিরে নিয়ে নিয়েছিলাম। তারপর একটুখানি জল দিয়ে ওটার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার যেই তেলে বেগুনটা ভাজলাম ওই সেম তেলের মধ্যেই কিন্তু আমরা শুকনো লঙ্কা আর ওর মধ্যে তেজপাতা দিয়ে দিলাম। তারপর যে মিক্সচার গ্রাইন্ডারে আমরা মশলাটা বানিয়েছিলাম এর মধ্যে কিন্তু আমরা দিয়ে দিয়েছি। তারপর একটুখানি আমরা নাড়িয়ে চাড়িয়ে নিলাম এটাকে। তারপর কিন্তু আমরা একটা টমেটোটাকে এমনভাবে আমরা কেটে নিয়েছি। তারপর এর মধ্যে আমরা দিয়ে দিলাম হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো। তারপর এর মধ্যে একটুখানি আমরা হলুদ গুঁড়ো দিয়েছি। তারপর স্বাদ অনুযায়ী আমরা এর মধ্যে লবণ আর সামান্য একটুখানি আমরা চিনি দিয়ে নিয়েছিলাম। তারপর এর মধ্যে আমরা একটুখানি গরম মশলাও দিয়ে দিয়েছি, আর একটুখানি আমরা দই দিয়ে নিয়েছিলাম। তারপর আবার এই মশলাটাকে আমাদেরকে ভালো করে মিক্স করে নিতে হবে। আর এমন টাইপের যদি দারুণ সিম্পল ইউনিক রেসিপি তোমাদের পেতে হয়, যেটা রেস্টুরেন্ট স্টাইল ডিশ হোক কি ঘরের মায়ের হাতে রান্নার কমফর্ট ফুড, ও জন্য কিন্তু তোমাদেরকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে, আর কিন্তু বেল আইকনটা প্রেস করে রাখতে হবে। তাহলেই তো এমন টাইপের দারুণ দারুণ রেসিপিগুলো একেবারে তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। এবার কামিং ব্যাক টু রেসিপি, আমরা কিন্তু মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে আমরা দিয়ে দিলাম হচ্ছে কয়েকটা কিশমিশ। আবার এটাকে কিন্তু আমাদেরকে ভালো করে মিক্স করে নিতে হবে।
মশলাটা ভালো করে আমরা কষিয়ে নেওয়ার পর যে মুগ ডালগুলো আমরা এমনিভাবে ভিজিয়ে রেখেছিলাম এটা কিন্তু এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি। আবার এটাকে কিন্তু আমাদেরকে ভালো করে মিক্স করে নিতে হবে। আর এই রেসিপিটা কিন্তু তোমরা লুচি, পরোটা, রুটি, ভাত সব কিছু দিয়ে কিন্তু এনজয় করে খেতে পারো। এত অসাধারণ হয় খেতে, মানে কিছু বলার নেই। বাট আমি রেকমেন্ড করব, তোমরা যদি রাত্রিবেলা রুটি খেয়ে থাকো না, তোমরা কিন্তু রুটি দিয়ে ট্রাইটা করো, হেভি লাগবে। যাই হোক, এবার একটুখানি আমরা এর মধ্যে জল দিয়ে নিলাম, তারপর আবার এটাকে কিন্তু আমরা ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার যে বেগুনগুলো আমরা ভেজে রেখেছিলাম এর মধ্যে কিন্তু বেগুনগুলোকে আমরা এক এক করে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণের জন্য আমরা কিন্তু এটাকে ঢাকা দিয়ে রাখবো, যেন যে ঝোলগুলো যে থাকে একটুখানি শুকিয়ে যাক আর মাখা মাখা ব্যাপারটা হয়ে যাক, আর বেগুনগুলোও যেন সোক করে নেয় ঝোলগুলো। ব্যাস দেখো তো, ঢাকা খুলতে কি সুন্দর লাগছে দেখতে। এবার যেটা একটা ম্যাজিক্যাল ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে 1 চামচ ঘি। ব্যাস, আর কি চাই, একটা দারুণ ফ্লেভার আর দারুণ একটা স্মেল হয়। তো এই ঘি দেওয়ার পর আবার একটুখানি আমরা এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আমরা কিন্তু এটা একেবারে যে ঝোল ঝোল গ্রেভি অমনি রাখিনি, একেবারে মাখা মাখাই রেখেছি। দেখতেই পাচ্ছ যে একেবারে ঝোলটা শুকিয়ে গেছে। ব্যাস হয়ে গেল আমাদের এই বেগুন সুন্দরী টোটালি রেডি। So if you like this recipe then please do like and subscribe my channel and press the bell icon for more such amazing recipes. আর এই রেসিপিটা তোমরা কিন্তু প্লিজ একটা রিকোয়েস্ট করছি, তোমরা কিন্তু শিওরলি এটা ট্রাই করো অ্যান্ড আমাকে কমেন্ট সেকশনে জানাতে একেবারে ভুলবে না যে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। কারণ আমার যার বেগুন খেতে একেবারে পছন্দ না, তার যদি এতটা প্রিয় রেসিপি হয়ে থাকতে পারে যে বেগুন এবার নাকি ফেভারিট হয়ে গেছে, তো আমি একেবারে বলে দিচ্ছি যে তোমাদেরও কিন্তু এই রেসিপিটা খুব প্রিয় হতে চলেছে। আর হ্যাঁ, তোমাদের জন্য কিন্তু আরও ইউনিক দারুণ দারুণ রেসিপিসও কিন্তু আসতে চলেছে, আর অনেক ক্যাফে আপডেটস আসতে চলেছে। সো স্টে টিউন ফর দ্যাট অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আবার দেখা হবে তোমাদের সাথে এমনই সুন্দর রেসিপিস নিয়ে। টিল দেন, বাই এভরিওয়ান, হ্যাভ আ গুড ডে।